লোকের মানসিকতার এত অভাব। আচ্ছা, এই লোকগুলোকে কি চোর বলা যাবে? আগের ব্লগে এখানে গাছটা আবার বসালাম, দেখো কোথায় গাছ। যদি তোমরা কোনোদিন এরকম সামনাসামনি দেখো, অসম্মান করার করে দেবে। কারণ এই ভদ্র আছে, কারণ বাড়ি থেকে চুরি করছে না, সে রাস্তা থেকে চুরি। মার স্কুল যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। আজকে মায়েদের অনেক কিছু প্ল্যান আছে। দেখো, মা গোছ করছে সবার টিফিন। শুধু অন্য দিনকে আমার বাবার টিফিন গোছ করে, নিজের টিফিন গোছ করে, আজকে করছে সবার জন্য। এবার সবার বলতে কার? মায়ের স্কুলের যে আরও পিসিরা আছে, জেঠিমারা আছে, তাদের জন্য। কারণ হচ্ছে আজকে মায়েরা সব ফিস্ট করবে ছোটোখাটো। কিসের ফিস্ট? টিফিন ফিস্ট। তো মা দেখো পরোটা করেছে, আর ওদিকে করেছে হচ্ছে ওটা কি, চানা মশলা। তো সেটা হচ্ছে টিফিন খাবে, তাই তো? অনেক পরোটা। হ্যাঁ, 25টা পরোটা। দেখো অনেক পরোটা করেছে পুরো একদম। আচ্ছা, ওই ক্যানটা ধরে নিয়ে যাবে, তাই তো? গরম থাকবে এই জন্য। আচ্ছা, অন্যদিন দেখো ওই ক্যানটা নিয়ে বসে আমি টিফিন খাই, আজকে ওই ক্যানটা করেই মারা টিফিন নিয়ে যাবে। তো আগে যাবে, গিয়ে টিফিন খেয়ে নেবে, তারপরে স্কুল করবে। তা তুমি যে পরোটা নিয়ে যাচ্ছ, কটা খাবে? হ্যাঁ, কটা খাবে? গুনছে, দেখো বলছে না, গুনতে ভুলে যায় যদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই 3টে করে ধরেছি মোটামুটি। তো আচ্ছা, 3টে করে ধরেছি। তুমি তো খাবে একটা মনে হয়। কার্তিক কাকা বাচ্চাটা আছে বড়টা। আচ্ছা, ঠিক আছে। আর তরকারি কিসে নিয়েছো তোমরা? তরকারি কিসে নিয়েছো? তরকারি এইছো এক ঘন্টা না। আচ্ছা, ঠিক আছে, আর একটু নিয়ে নাও ওর মধ্যে। এই যে তোর হয়ে যাবে তো 5-6টায়। 4-5 দুটো খাবো আমি তো। আর একটা জিনিস তো, আমাকে একটু অন্যরকম লাগছে আজকে, মাথায় তেল দিয়েছি। ঠান্ডা হাঁচু করবে, দেখো তেল দিয়েছে। সে ঠিক আছে, হাঁচু করবো, কিন্তু অনেক তেল দিই না, মানে দিই না তেল। 9 মাসে 6 মাসে দিই, তো সেজন্য ভালো আজকে দিই। আজকে তাড়াতাড়ি স্নানও করে নেবো, স্নান করার পরে অন্য সব কাজ করবো। মাকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, বাবাকে টিফিন দিয়ে আসলাম, এইবার আমি খাবো দাবো। কিন্তু আর একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে পাশের বাড়ির কাকিমা দিয়ে গেল এই যে বড়া। তো এইগুলো হচ্ছে ডালের বড়া। মা যেমনভাবে ছোটো ছোটো করে এই কাকিমা বেশ বড়ো করে, খুব সুন্দর খেতে হয়। তো এতগুলো দিয়ে গেছে, আমি অলরেডি একখানা নিয়ে নিয়েছি। একদম গরমই দেখো না, এখন এই যে গ্যাজলা উঠছে, মানে গরম এখনও। আর মায়ের পরোটা আর চানা মশলা নিয়ে নিয়েছি। তো কিছুদিন আগের ব্লগে তোমাদের বলেছিলাম মানে ঝামেলার কথা একখানা। কেন ঝামেলাটা কী নিয়ে হয়েছিল? বাবা এই গাছগুলোর এই সাইডটা পুরো কেটে দিয়েছিল, তো পুরোটা এখানটা নষ্ট হয়ে গেছিলো, বাজে লাগছিল। কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, এখন ভালো লাগছে। কিন্তু আমাকে এখন এইগুলো কাটতে হবে, কারণ এখানে একটা ছোটো টগর গাছের ডাল বসেছিলাম, ওটা বেঁচে গেছে। তো এবার সেটা বাড়তে পারছে না, তো অনেকটা হয়ে গেছে। আমি চাইছি শুধু একটা ধাপ, এই যে এই চওড়া যে ধাপটা রয়েছে, এই ধাপটা অনুযায়ী এই গাছটা থাকুক, তো এইগুলো যাতে না থাকে, সেই জন্য শুধু এইগুলোকে কটা কেটে দেবো। একটু নাড়া দে, সাপটা ঢুকে থাকবে। তো এগুলো অনেকদিন আগেই হয়েছিলাম কাটবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল বলে হচ্ছিল না কোনো কাজ। তো আর একটা জিনিস জানো তোমরা, যে ওই বেড়াটাও মানে কাটছাট করছিলাম, ওটাও অর্ধেক কাজ ফেলে রেখে দিয়েছিলাম। আর এক সাইডের বেড়াটা আজকে করব, কিন্তু বাড়িতে যন্ত্রপাতি থাকে না বলে করা হয় না। এই পাতাগুলো এত ভালো লাগে, ফেলে দিতেও মায়া লাগে না। বাবা এই পোর্শনটা, ঘাসটা কিছুদিন আগে পরিষ্কার করেছিল, আমি ভাবছিলাম করব করা হচ্ছিল না, করেছে। কিছুটা আছে, ওটা আমি পরিষ্কার করব। এত বৃষ্টি হলো, এই জন্য কোনো কাজ হয়নি। কি বলার থাকতে পারে তোমরা বলো, ঠিক আছে? একটা ভিডিও অলরেডি বানিয়েছি আমি, দেখতে পাচ্ছ গঙ্গার ধারে যাওয়ার রাস্তাটায় রয়েছি, একটা গাছ চুরির আমি ভিডিও বানিয়েছিলাম। তো এইবার দেখো, দেখেছিলে আগের ব্লগে এখানে গাছটা আবার বসালাম, দেখো কোথায় গাছ, কোথায় কি, দেখো ভাবো খালি একবার। দেখো তুলে ফেলে দিয়েছিল এখানে, হ্যাঁ। তো এইবার দেখেছে যে থাক, আর তুলে ফেলে লাভ নেই, এটাও নিয়ে যাওয়া যাক বাড়িতে, বা অন্য জন্য হয়তো হতে পারে। দেখো কোনো জায়গাতে নেই বা কিছু নেই, অবশ্য কেন থাকবে অন্য জায়গাতে, তুলে নিয়ে চলে গেছে। আমি আগের দিন এই জায়গাটাও পরিষ্কার করে দিলাম, যাতে লোকে এই ঘাসগুলো তুললে যাতে এইখানের গাছটা তুলে না ফেলে দেয়। ভাবো কত রকমের মানুষ হয় বলো, ডাল ভেঙে নিয়ে যা, মানে ভাবো রাস্তায় গাছ বসিয়েছে। আরে ভাই, এগুলো লোকে রাস্তায় কেন গাছ বসায়? নিজের স্বার্থের জন্য বা কিছু, এটা দেখতে সৌন্দর্যের জন্য। সেটা ডাল ভেঙে নিয়ে যাবা, কিছু একটা কর, একটা গাছ তুলে নিয়ে চলে গেল। বাবারে আজকেও কত জল উঠেছে, আজকে আরও বেশি জল। অন্যদিন এখান থেকে গঙ্গার ধারটা দেখালে কোথায় জল থাকে, আর আজকে দেখো কটা সিঁড়ি বাকি আছে। আমি যদি এইটাকে ধরিও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13খানা মাত্র সিঁড়ি। আর দেখো আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম এই যে পিলারের মাথাগুলোই দেখা যাচ্ছিলো, তা অনেকটা করে। আজকে দেখো, ও বাবা, তো আরও জল উঠেছিল, এই দেখো এইটাতে জল উঠেছিল। বাবা, তার মানে হচ্ছে, ও আচ্ছা এই সিঁড়িটাতে জল উঠেছিল, ও এই সিঁড়িটাতেও জল উঠেছিল। বাপরে বাপ, দেখো দেখো পুরো পাঁচিল, পুরো ওইদিকে কোথায় জল।
এইটাতে সিঁড়িতে জল উঠেছিল আর এটাতেও জল উঠেছিল। বাপরে বাপ, তার মানে 13টা বললাম, 11টা সিঁড়ি বাকি ছিল। তোমরা হয়তো জানো না, আমাদের এই জায়গাটা সারা কলকাতা বা সব জায়গার থেকে উঁচু জায়গা এটা, সেই জন্যই কিন্তু এতটা জল বাকি আছে অন্য জায়গাতে, সেই জন্যই এতটা জল উঠে গেছে। ভাবো যে কোনো দিন যদি আমাদের ধরো 2টো সিঁড়ি 3টে সিঁড়ি বাকি থাকে, তাহলে যারা কলকাতা আসো বা জানো, মোটামুটি ওই বড় বাজার বা ধর্মতলার ওই জায়গাটা, বড় বাজার, ওই জায়গাগুলোতে 1তলা সমান বাড়ির জল থাকবে। এটা আমি বড়দের মুখে শুনে আসছি বা আমি যেটুকুনি জানি সবার অনেকের মুখেই শুনেছি। ধরো আমাদের এখানে প্রায় মানে গঙ্গার জলের কথা বলছি, যদি ধরো 2টো সিঁড়ি বাকি থাকে, বড় বাজার বা ধর্মতলার ওখানে 1তলা বাড়ি ডুবে যাবে গঙ্গার জল এসে। এবার তোমাদের কিছু কথা বলতে চাই, মানে মানুষের মানসিকতার কতটা অভাব। আমি এই জিনিসটাকে চুরিই বলবো, কারণ যে নিয়েছে গাছটা সে তো জানে একজন এইটা বসিয়েছে, আর সে কেন নিয়েছে? বাড়িতে সৌন্দর্যটাকে বাড়ানোর, বৃদ্ধি করার জন্য, সৌন্দর্য যাতে বাড়ে, ঠিক আছে। এইবার আমরা অনেকেই কিন্তু এরকম করি, ধরো রাস্তার পাশে এরকম সুন্দর বাহারি গাছ থাকলে একটা ছোট্ট ডাল ভেঙে নিয়ে আসি, সেই ডালটা পুঁতে আমরা গাছ তৈরি করি। সেটা যদি করতো খুব ভালো। আমি তোমাদের এর আগেও বলেছি, আজকেও বললাম যে একটা ডাল ভেঙে নিতে পারতো। সে কী করলো, পুরো গাছটাকে তুলে নিয়ে চলে গেল। সেই জন্যই আমি কিন্তু এটা চুরি বলছি। তুমি বাড়িতে একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা বাড়িতে একটা সুন্দর গাছ লাগানোর জন্য তুমি জানো যে কেউ হয়তো গাছটা বসিয়েছে, আপনি তো গাছটা ওখানে হয়নি, তারপরেও তুমি না বলে বা সেটার কোনো কিছু তুমি না দেখে যে কী জন্য গাছটা এখানে বসিয়েছে বা কেন বসিয়েছে, তুমি গাছটা তুলে নিয়ে চলে গেলে, তাহলে তুমি চুরিই করলে এক কথায়। তো লোকের মানসিকতার কতটা অভাব হলে এরকম হয়, একটা বাড়িতে গাছ বসানোর জন্য একটা গাছ এরকম চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তো মানে আমি সেই লোকগুলোকে দেখতে চাই, যদি তোমরা কোনো দিন এরকম সামনাসামনি দেখো যে হ্যাঁ এরকম লোকটা নিচ্ছে না, যা তা বলে দেবে, মানে অসম্মান করার করে দেবে, গালাগাল বা অন্য কিছু বাজে ওরকম টাইপের কথা না বলে অসম্মান করবে, কারণ তাদের যাতে একটু লজ্জাবোধ জন্মায়। একটা ডাল নিয়ে গেলে তো হয়ে যায়, সে পুরো গাছটা তুলে নিয়ে চলে গেল। সে কিনতে পারতো না 100 টাকা দিয়ে? যদি বাড়িতে এরকম সুন্দর গাছ লাগাতেই হয় 100 টাকা দিয়ে কেন? আমার কোনো কি এখানে স্বার্থ আছে বা কিছু আছে যে আমি একটা গাছ এখানে বাইরে বসাচ্ছি যাতে পাড়াটা সুন্দর লাগে, গঙ্গার ধারে আসবে যাতে লোক দেখে কী সুন্দর গঙ্গাহারটা লাগছে, রাস্তার পাশে গাছ হয়ে রয়েছে, সেই জন্যই বসাচ্ছি। সেখান থেকে গাছগুলো নিয়ে চলে গেল। আসো এদিকে, একটা গাছ চুরি করে নিয়ে গেল, আবার একটা গাছ বসালাম, আজকে দেখছি ওই গাছটাও নেই। তোকে রাস্তায় বললাম তো যে গাছ পুঁতিস না, তুই যে গাছ পুঁতে ভাবছিস সবার মঙ্গল করবি, তোরই অমঙ্গল করে চলে যাচ্ছে। তাহলে আমার সবার মঙ্গল বা আমার অমঙ্গলের ব্যাপারটা কি? এটা তো ভালোর জন্যই গাছগুলো পুঁতছিস না, পরিবেশ কেমন দূষণ লোকজন, থেকে তো আমি বাঁচানোর সেটাই জন্য। বলছিলাম সবাইকে, কেমন লোকজন, হ্যাঁ বাড়ি সৌন্দর্য করার জন্য চুরি করে নিয়ে যাচ্ছে, একটা ডাল ভেঙে নিয়ে যা, পুরো তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ পুরোটা। তাহলে এটা তো মানুষ বুঝতে পারছে যেখানে পুঁতেছে, হ্যাঁ সেটা যদি না আবার জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম, ভাবো, যাতে পৌরসভার লোকজন না তুলে ফেলে দেয় জঙ্গল ভেবে। তাহলে আর পুঁতবি না, বাইরে পুঁতে কোনো লাভ নেই। কি অবস্থা ভাবো ঠিক তো। আছে, কিছু বলতে চাও? গাছটা নিয়ে চলে গেছে আবার। খুব দরকার পড়ছে নিয়ে গেল। আরে তুই যখন শখ করে বসাচ্ছিস ওরও তো শখ হয়। তাহলে একটা রাস্তার ধার দিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাড়ি ভদ্র আছে, কারণ বাড়ি থেকে চুরি করছে না, সে রাস্তা থেকে চুরি করছে। খুব ভদ্র, এইটা সেরা। খুব ভদ্র। হাসির কিচ্ছু নেই, সে ভদ্র বলে কারো বাড়ি থেকে নেয়, রাস্তা থেকে নেয়।